হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিওয়ান। আজ তো চৈত্র মাসের দ্বিতীয় না তৃতীয় সোমবার, রুটিন তৃতীয় সোমবার। তো আগের সোমবারটা তো কেমন কাটিয়েছে দেখিয়েছো, কী কী এনেছিল সেটাও দেখিয়েছো। এই সোমবারে যে এত কিছু নিয়ে এসেছে, পুজোর জিনিসপত্র এনেছে। পুজোতে তো ওই যে ফুল, এখানে আকন্দের মালা এনেছে একটা। এত ফুল কেন এনেছিস? 20 টাকার ফুল। এত ফুল, এখন ফুলের দাম কম না, কিছু নেই। সাথে এই যে একটা বেল, যেটা আমি মহাদেবকে অর্পণ করি। আর এখানে ঘি, মধু, ধূপকাঠি, ও বাবা, ধূপকাঠি, মোমবাতি, ম্যাচেস সব কিছু মনে করে নিয়েছি, আগের বার আনিনি। আর এখানে একটা দুধ আছে, যেটা মানে মহাদেবকে ঢালবো। এখানে আরেকটা দুধ আছে পাপানের জন্য। আর এখানে আছে হচ্ছে আমাদের রাতে খাওয়ার জন্য গোবিন্দভোগ চাল, একবারেই নিয়ে এসছে, নাহলে রাতে না খুব সমস্যা হয় আর দেরি হয়ে যায় ওর কল শেষ করে সব কিছু করে যেতে। যে আমার খাওয়ার জন্য আঙুর, এই যে কলা, আর সাথে এই যে আপেল। আর এনেছি সবজি, এই যে পটল, আর কি এনেছিস, টমেটো, তাই তো, আর লঙ্কা। এই যে এতগুলো লঙ্কা আনা হয়, এতগুলো লঙ্কার মধ্যে অর্ধেক আমাদের খাওয়াতেই চলে যায়, কারণ আমরা এত লঙ্কা সিদ্ধ দিয়ে একটু ঝাল ঝাল স্পাইসি না হলে তো হয় না। চলো, খুব গরম লাগছে, গিয়ে একেবারে মহাদেবকে জলটা ঢেলে আসি। আলু তারপরে আলু দেখেন, আলু, চলো মহাদেবকে জলটা ঢেলে আসি, তোমাদের সঙ্গে করে নিয়ে যাই। এখন মন্দিরে চলে এসেছি, এই যে সরঞ্জাম নিয়ে এসেছি, সমস্ত কিছু এখন রেডি করে নেব। দেখো কত লোক এসে পুজো দিয়ে অলরেডি চলেও গেছে। এই সপ্তাহের সোমবারে না বাবার কাছে আসতে আমার একটু দেরি হয়ে গেছে। আসলে মহারাজের তো একটু কল ছিল, আর আমাদের সকালে ঘুম থেকে উঠতেও একটু দেরি হয়ে গেছে। ও কল না সেরে বেচারা কি করে বাজারে যাবে, সমস্ত কিছু সরঞ্জাম নিয়ে আসবে, তাই ওর আস্তে আস্তে অনেকটা লেট হয়েছে, আমারও পুজো দিতে অনেকটা লেটই হয়ে গেল। আর তোমরা তো জানোই সকাল সকাল স্নান সেরেই মহারাজ সমস্ত কিছু আনতে যায়। সোমবার দিনটা ও আমার সাথেও জল ঢালে বাবার মাথায়। সকাল থেকে ও বেচারা এখন অবধি না খেয়ে বসে আছে, যতক্ষণ জল না ঢালবে ততক্ষণ তো নিজেও জল খায় না, আর আমিও জল খাই না। তারপর আবার সময়ও হয়ে যাচ্ছে, অফিসও বসতে হবে। আসলে সোমবার দিন মানে চৈত্র মাসের সোমবার গুলোতে না ও চেষ্টা করে অফিস না গিয়ে ওয়ার্ক ফ্রম হোম নিয়ে নিতে। যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে বাবাকে অভিষেক করানোর জন্য যে জলটা বানাই সেটা বানানোও হয়ে গেছে। আর ওই ঘরটা দেখছো না, ওটা ওই আগের দিন যখন আমি বাসন আনতে গেছিলাম তখন ঘরটা দেখে আমার খুব পছন্দ হয়েছিল, যে প্রত্যেকদিন মাটির ঘটে বাবাকে জল দিই, আমাদের বাড়িতেও তো স্টিলের একটা ঘটেই বাবাকে জল দেওয়া হয়, তাহলে আমি কিনে নিয়ে যাই ছোট্ট মতন। আর ঘরটার সাইজটা এত অপূর্ব সুন্দর, এত ছোট্ট মতন, তাই ভাবলাম নিয়ে যাই। আমার তো সোমবার সোমবার লাগেই মাটির ঘট কিনতে হয়। যাই হোক, দুধ, গঙ্গার জল, ঘি, মধু, তিল আর অল্প করে ফুল সমস্ত কিছু দিয়ে অভিষেক করানোর জন্য জল বানিয়ে মহাদেবের মাথায় সেটা অর্পণ করাও হয়ে গেছে। আসলে দুজনের যেহেতু একসাথেই মহাদেবের মাথায় জল অর্পণ করি, তাই সেই ফুটেজটা না আর নেওয়া হয় না, কারণ আমরা এখানে দুজনেই আসি। আর দেখো এইবারও 20 টাকার নাকি ফুল নিয়ে এসেছে, কত ফুল দেয়। আসলে আমি ওকে বলি 10 টাকার ফুল নিয়ে আসলেই হয়ে যায়, কিন্তু ও বলে যে 10 টাকার এখানে নাকি ফুল দেয় না, তাহলে বেলপাতা, তুলসী পাতা সমস্ত কিছু নাকি বেশি করে পাওয়া যাবে না। প্রতিদিন একটা করে ধুত্রা ফল নিয়ে আসতে বলি আর ধুত্রা ফুল নিয়ে আসতে বলি, ওটা আমি অর্পণ করি। আর একটা বেল নিয়ে আসা হয়েছে, ওই যে দেখতে পাচ্ছ বেলটা, ওটা অলরেডি রুডি অর্পণ করে দিয়েছে। আমি মহাদেবের মাথায় ফুল চড়িয়ে মনস্কামনা জানিয়ে উঠে দাঁড়াই, তারপরে মহারাজ আসবেন ওখানে মালাটা পরাতে। আসলে আকন্দের যে মালাটা নিয়ে আসি প্রত্যেকবার, সেটা মুরুডিকে দিয়েই আমি মহাদেবের মাথায় পরাই। এত ফুল নিয়ে আসে, সবটা কিন্তু লাগে না। আর মহাদেবের নামেই যেহেতু নিয়ে আসে, তাই কিছুই বাড়িতে রাখি না, নিয়ে আসি মহাদেবকে অর্পণ করার জন্য। আসলে নিজের কাছে তো এখানে আর ফুল পাই না, তাই কেনা ফুল দিয়েই মহাদেবকে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে দিতে খুব ভালো লাগে, জানো তো। তোমরা তো জানোই যে চৈত্র মাসের আমি শুধু সোমবারগুলো পালন করি, পুরো মাসটা পালন করি না। তবে জানো তো, এই চৈত্র মাস আসলে আমার এত বেশি মনে পড়ে, যারা পুরো মাস জুড়ে মহাদেবের নামে ব্রত রাখেন, তাদের যদি একটু সেবা দিতে পারতাম। আসলে আমার বাড়িতে না প্রতি বছর কেউ না কেউ আসে, আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করি তাদেরকে কিছু সেবা দিতে, কিন্তু এই বছর তো আর আমি এখানে চলে এসেছি, আর এখানে তেমন কাউকে আমি দেখিও না আসতে, তাই খুব মনে পড়ছে, জানো তো। এবার পুরো চৈত্র মাসটা যেহেতু ওনারা ঘুরে ঘুরে বাবার উপোস করে সেবা নেন, প্রত্যেকের বাড়ি বাড়ি ঘুরে। আর সত্যি বলতে এত গরম পড়ে, আর চৈত্র মাসের গরম কেমন কাঠ ফাটা রোদ হয়, একদম চোখ
ঝলসে যাওয়ার মতন গরম থাকে, সেই গরমে খালি পায়ে হেঁটে হেঁটে সেবা সংগ্রহ করে তারপর রান্না বান্না করে সেটা খাওয়া। তাই যিনি আসেন আমাদের বাড়িতে মা না একটু আলাদা করে মিষ্টি কিনে রাখেন, যেই আসেন একটু জল মিষ্টি খান, একটু জিরিয়ে তারপরে আমাদের বাড়ি থেকে যান। যাই হোক, গল্প করতে করতে রুডিও আসলো। আসলে রুডির না পায়ে খুব ব্যথা, তোমরা কিছু মনে করো না, ও না হাঁটু ভাঁজ করে ঠিকঠাক ভাবে বেশিক্ষণ বসতে পারছে না। আমি একবার বললাম যে তুই চেষ্টা করে দেখ যদি পারিস। হঠাৎ করে কিভাবে যে পায়ে লাগলো বুঝতেই পারছি না, এত অসম্ভব ব্যথা পায়ে। এমন না যে সব সময় থাকছে, হঠাৎ হঠাৎ করে পায়ের মধ্যে এরকম ব্যথা হচ্ছে, আর বেচারা এত কষ্ট পাচ্ছে কয়েকদিন ধরে। বলছি চ ডাক্তার দেখিয়ে আসি, সেখানেও যাবে না, পুরো না বাবার মতন হয়েছে। তবে বিশ্বাস করো, ওকে যে আমি প্রত্যেক সোমবার এইভাবে বাবার উপোসের জন্য আমার পাশে পাবো আমি ভাবতেও পারিনি। এটা আমার চরম প্রাপ্তি ছাড়া আর কিছুই না, বলা যেতে পারে মহাদেবের আশীর্বাদ। ব্যাস, পুজো দেওয়া কমপ্লিট। আমি আশপাশটা ভালো করে পরিষ্কারও করে দিয়েছি, এবার ধূপ ধুনোটা দেখিয়ে তারপর বাড়ির দিকে রওনা দেব। আজ না মহারাজ মনে করে ধূপকাঠি মোমবাতি সব নিয়ে এসেছে। এই মানুষটাকে আমাকে কখনো কিছু বলে দিতে হয় না, সব নিজে থেকেই গুছিয়ে সাজিয়ে নিয়ে আসে। ওই যে তোমাদেরকে বলি না, কিছু কিছু কাজ ও নিজে থেকে কিন্তু করবে না, আবার করলে কিন্তু আমাকে বাধাও দেবে না, বরং আমাকে সহযোগিতা করবে, আমার কিছু দরকার থাকলে সেটা এনে দেবে। ও না এমনই। চলো, পুজো দেওয়া কমপ্লিট, এবার আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দিই। যাওয়ার সময় ভাবছি ঘরটা একটু রাস্তার কল থেকে ধুয়ে নিয়ে যাব একেবারে। পুজো দিয়ে এসে জল আর একটু ফল খেয়ে এখন বেরোচ্ছি। মহারাজ বলে চল একটুখানি তোকে নিয়ে বেরোবো, একটু দরকার আছে। কোথায় যাচ্ছে না যাচ্ছে আমি কিছুই জানি না। আর গরম পড়ে গেছে তো খুব, চৈত্র মাস বলে কথা। এত জল পিপাসা পাচ্ছিল আজকে, মহারাজকে একটু দেরিও হয়েছে জলটা দেওয়া হচ্ছে, তোমরা দেখে যাও। আজকে গাড়িটা বাইরেই রেখেছিল, একটু সকালে যখন বেরিয়েছিল। আসবো, হয়ে গেছে। দরজাটা দিলি না? ও শিট, দাঁড়া নেমে দিয়ে আসি, দাঁড়া 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 দাঁড়া। উফ, আমাদের ওই বোর্ডটা খুলে রেখেছে কেউ, তার জন্য এরকম অবস্থাটা খারাপ হচ্ছে কোন আমাদের। বোর্ডটা? ওই যে নেটের বোর্ডটা। চল, ছানার পায়েসগুলো খাও। দাদা একটু এদিকে আসবেন, অনেকদিন পর ভিআইপি থেকে মিষ্টি খেলাম। ও আমাকে মিষ্টি খাওয়ানোর জন্য নিয়ে এসেছে বেসিক্যালি। মিষ্টি খাওয়াতে নিয়ে আসনি, এত দূরে মিষ্টি খাওয়াতে। রুটি এইটা আর এইটা, নালে এটা বাড়ির জন্য নিয়ে যাবি। পাপান আর মাম্মাম একটা একটা করে নিয়ে যাই, একটা একটা, বেশি না, একটাই খেতে দেবো। আমিও তো চাই না ওরা বেশি খাক, একটা নিয়ে যাবো, একটা করে খাক। আজকে সোমবার দিনটা তো, মিষ্টি ছাড়া সোমবার দিনটা একটু কেমন ইনকমপ্লিটই লাগে। আর বাবার উপসে কেন মনে হয় মিষ্টি ছাড়া যেন কিছুই কমপ্লিট হতে চায় না। না এই প্রথম এখানে এটা ভালো হয়।
চলো খাওয়া দাওয়া হয়ে গেল, এবার বাড়ির দিকে রওনা দিই। এত দূরে নাকি মিষ্টি খেতে এসেছি। আসলে ওদের আশেপাশে যে মিষ্টির দোকানগুলো আছে না, আমার খুব একটা ভালো লাগে না। আর আজকের দিনে না আমার খুব দুধের মিষ্টি খেতে ইচ্ছা করছিল, তাই মহারাজ এত দূর নিয়ে এসেছে। ওই ছানার পায়েসের মতন মিষ্টিগুলো তো আমি খেতে ভালোবাসি, আর এখানে খুব একটা পাওয়া যায় না। আজ যে এখানে পাওয়া গেছে এটাই আমার ভাগ্যের ব্যাপার। বাকি আরেক রকম দুধের মিষ্টি ওই 4টে মতো বাড়ি নিয়ে যাচ্ছি সবার জন্য। আসলে পাপানের তো একদম মিষ্টি খাওয়া উচিত না, কিন্তু আমরা খাচ্ছি আজকের দিনে, তাকে দেবো না, খুব খারাপ লাগে আমার। এমনি তো সবসময় এটা বলতে থাকি, এটা খেও না, ওটা খেও না, সেটা খেও না, মানুষটাকে একটু বকাবকি করতে থাকি। তাই মিষ্টি খেতে উনি ভালোবাসে, তাই ভাবলাম ঠিক আছে যাচ্ছি যখন নিয়েই যাই, একটা করে মিষ্টি তো কিছু হবে না খেলে তেমন একটা। বাড়ি চলে আসলাম আর রুবি এখন গাড়িটাকে একটু ঠিকঠাকভাবে সেট করছে, কারণ আমাদের এখানে না একটা ব্যানার লাগানো আছে, ওর জন্য গাড়িটাকে ঠিকঠাকভাবে সেট করা যাচ্ছে না, এটা হচ্ছে সমস্যা। যাই হোক একটু রাস্তার ওপরেই রাখতে হলো। ঠিক আছে তো চলো এবার ঘুরে যাই। মিষ্টি নিয়ে নিয়েছি। আজকে আমার একটা পার্সেল চলে আসছে, আমি একটু শুয়েছিলাম, এখন আসার কথা না, পার্সেলটা থাকলেই আসার কথা, কিন্তু হঠাৎ করে এখন ফোন করবো বলে এখানে চলে এসছে। তখন আসি, দাঁড়া। দুপুরের জার্নি শেষ করেই বসলাম রাতের জার্নিতে। আজকে তো সমস্ত কিছু সবজি পাতি চাল আগেই এনে দিয়েছে সকালবেলা, তাই আজকে একটু তাড়াতাড়ি ভাতটা বসিয়ে দিচ্ছি। কিছুই না, তেমন টমেটো লঙ্কা আলু এটাই সিদ্ধ দিই। আর আজকে যেহেতু হাতে করে পটল নিয়ে এসছে, তাই পটলটাও সিদ্ধ দিলাম দুটো মতন। আমি বাড়িতে থাকলেও জানো তো কখনো একসাথে পটল সিদ্ধ, বরবটি সিদ্ধ, ভেন্ডি সিদ্ধ, মারা অনেক কিছু দিত, আমি শুধু আলু সিদ্ধ, টমেটো সিদ্ধ আর লঙ্কা সিদ্ধ দিয়ে ভাত খেতাম। কোনোদিন ওই সব সবজি দিয়ে একসাথে মেখে সেই ভাতটা যে আলাদা করে আমিও খাবো, সেটা আমি কখনো পছন্দ করতাম না। কিন্তু এখানে তো আমরা দুজন একসাথে খেয়ে নিই, মানে এক জায়গায় ভাতটা মাখা হয়, তাই ওই পটল কোথায় হারিয়ে যাবে এতগুলো ভাতের মাঝখানে, খুঁজেও পাওয়া যাবে না। আমার জন্য তো সিদ্ধ লঙ্কা খেতে খুব ভালো লাগে, আর সত্যি কথা বলতে এই সিদ্ধ ভাতের মধ্যে না একটু ঝাল ঝাল না হলে একদম ভালো লাগে না, তাই একটু বেশি করে লঙ্কাও দেবো। আর ইন্ডাকশনে বসাবো, খুব একটা বেশি সময় লাগবে না। আর ভাগ্যিস জানো তো ইন্ডাকশনটা আমি পেয়েছিলাম বিয়েতে, নচেৎ যে এখন কি অবস্থা হতো আমাদের। চলো সব ধুয়ে ধায়ে নিয়ে চলে এসেছি, ইন্ডাকশন নিয়ে চলে এসেছি, সমস্ত রেডি করা কমপ্লিট। এবার মহাদেবের নাম করে ভাতটা বসিয়ে দিলাম। আমি না একবারে আগেই চাল দিই না, কারণ গোবিন্দভোগ চাল তো হুট করেই হয়ে যাবে, খুব বেশি সময় লাগে না। আগে পটল টমেটো লঙ্কা আর আলুটা সিদ্ধ হতে দিই ভালো মতো। চাল ধুয়ে নিয়েও চলে এসেছি, ওদিকে সিদ্ধগুলো সমস্ত ফুটেও গেছে। এবার চালটা দিয়ে দেবো, 250 মতো চাল দিচ্ছি। এর আগে না রুডি অনেক চাল নিয়ে এসেছিল, আর আমি আন্দাজ বুঝতে পারিনি, সমস্ত চালই বসিয়ে দিয়েছি, ভাতটা ঠিকঠাক মতো হয়নি। আর অত ভাত গোবিন্দভোগ চালের খাওয়াও যায় না, একেবারে আগের সপ্তাহে হাঁসফাঁস করছিল ভাত খেয়ে উঠে। বিশ্বাস করো এতগুলো চালের ভাত আমি তো খেতেই পারিনি, তারপর ঠুসি ঠাসে রুডিকে খাইয়েছি। আজ তাই একটু বুঝে শুনেই 250 মতন চাল হাতের মাপেই দিলাম, দেখা যাক কি হয় আজকে। যদি একটু কম থাকে অসুবিধা নেই, রাত্রেবেলা তো একটু কম খেলে অসুবিধা হয় না, তাহলে পরের বার আবার আরেকটু বেশি বসাবো, তাহলেই হবে। আর এইটুখানি সসপ্যানে এত সবজিপাতি দিয়ে না 500 চালের ভাত রান্না করাটা খুব ডিফিকাল্ট। আর 500 চাল আমাদের দুজনের লাগে নাকি বলো তো। ব্যাস চাপিয়ে দিলাম, এবার ও ওর মতন হতে থাক। বাইরে না মেঘ গুড় করছে, চলো তোমাদেরও একটু ঘুরিয়ে নিয়ে আসি। আসতে না আসতেই নাকি বৃষ্টি শুরু, অনেকক্ষণ থেকেই মেঘের গর্জন হচ্ছিল, তবে বৃষ্টিটা যে এত তাড়াতাড়ি নেমে যাবে বুঝতে পারিনি। আর তোমাদের তো নিচে নিয়ে যেতে পারবো না, ওই ব্যালকনি থেকেই তোমাদের যতটুকু দেখাতে পারবো। তবে ওয়েদারটা না ঠান্ডা হয়ে গেছে, বৃষ্টির তেজটা এখনো খুব একটা বেশি নেই, তবে কিছুক্ষণ আগে একটু ঠান্ডা হাওয়া দিচ্ছিল, এটা ঠিক। আর ওই হালকা ফুলকা একটুখানি ফ্ল্যাশিং হচ্ছে, এই যা। ওইদিকে ভাত হয়ে গেছে, রুটি ডাকাডাকি করছিল, তাই ভাতটা উপর দিতে আসলাম। কিছুটা ফ্যান আমি বাইরে থেকে আগেই উপর দিয়ে নিয়ে এসেছি। আজকে একটাই সমস্যা হয়, এই যে ভাতটা বসে এটা উপর দেওয়ার মতন ডেচকিটা আমরা যে কোথায় রেখেছি সেটা আমরা আর খুঁজে পাচ্ছি না।
এই উপর দেওয়ার জন্য একটা ডেচকি আমাদের কিনতেই হবে। আমি বেসিনে একটুখানি গিয়ে জলটা ঝরিয়ে নিয়ে এসেছি। এখন বাকি জলটা ওই হাতে ধরেই উপর দিয়ে দেবো। আমি সমস্ত কিছুই মোটামুটি করতে পারলেও না এই ভাতটা উপর দিতে খুব ভয় পেতাম। কিন্তু ওই যে করতে করতে সবটাই শিখে গেছি। এই রুটির কল শেষ হলো, আমরা দুজনে মিলে বসলাম ভাত খেতে। আজকে ভাতটা একটু তাড়াতাড়ি খাচ্ছি, আর বিশ্বাস করো অন্যান্য দিনের তুলনায় আজকে ভাতটা না খুব ভালোও হয়েছে দেখতে। আর অন্যান্য দিনের তুলনায় আজকে একটু তাড়াতাড়িও খাওয়া হবে, যেহেতু সমস্ত কিছু আগে থেকেই আনা ছিল আর আগে থেকেই বসিয়ে দিয়েছি। নচেৎ আগের দুটো সোমবারে রুটির কল শেষ করে অফিস শেষ করে বাজার করে এনে খাওয়ার বসিয়ে সেটা খেতে খেতে প্রায় 11টা 12টা বেজে যেত। থালায় নিয়েছিলাম প্রথমে, জানো তো, তারপরে ভাবলাম যে বেকার বেকার থালায় নিয়ে কি লাভ, যেটাতে বানিয়েছি সেই ডেচকিটাই ভালো আছে, সেখানেই ভালো করে মেখে নিই। আজকে ভাতটা না টমেটো দিয়ে লাল লাল হয়েছে, একটু ঝাল ঝাল হয়েছে, কি যে অপূর্ব খেতে লাগছে তোমাদের কি বলবো। অন্যান্য দিনেও যখন এই ভাতটা বানানো হয় তখন ভালো লাগে, কিন্তু এতটা ভালো লাগে না যে আজকের দিনে খেলে এই ভাতের যে স্বাদটা আসে। ওই যে কথায় আছে না, কোনো কিছু কোনো একটা দিনের জন্যই পারফেক্ট হয়, এই আজকের দিনে ভাতটা না খেলে বোঝা যায় না যে এই ভাতের স্বাদটা কতটা। খাওয়া দাওয়া কমপ্লিট, এবার জায়গাটা একটু ভালো করে পরিষ্কার করে নিই। আমি সব সময় রান্না বান্না করার পর চেষ্টা করি সেই জায়গাটাকে একটু নিট অ্যান্ড ক্লিন করে রাখতে, আমার দেখতে ভালো লাগে। যাই হোক, দেখতে দেখতে তোমাদের সাথে গল্প করতে করতে আমরা 3টে সোমবার কাটিয়েও ফেলেছি। আর আজকে ভিডিওটাও তবে এখান থেকে শেষ করি। কাল আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও, আর সব সময় পাশে থেকো এভাবেই।